হিমোফিলিয়ার দুটো বিষয় এখানে চেকার বোর্ডের সাহায্যে দেখানো হয়েছে। প্রথমটার ক্ষেত্রে দেখো তোমরা এখন এই সাইন বুঝে গেছো, এই সাইন দিয়ে আমরা কিন্তু মেল গ্যামেট বা শুক্রাণুকে বোঝাই এক্স ওয়াই, সেখান থেকে এক্স আর ওয়াই আমরা গ্যামেটের মধ্যে পেলাম, ক্রস করছি। এখানে দেখো এই সাইনটা দিয়ে তোমরা ফিমেল গ্যামেট বা ডিম্বাণুকে বোঝো। এখন তোমরা শিখে গেছো, যারা এখনো ভিডিও দেখোনি আগের ভিডিওগুলো তারা অবশ্যই দেখে নেবে। এই দেখো দুটো এক্স আছে ডিম্বাণুর মধ্যে, এই একটা এক্স এলো আর এই একটা এক্স এলো, গ্যামেট হলো। এইচ কেন লিখেছি? হিমোফিলিয়া বহন করছে, ঠিক আছে, এক্স এর মাথায়, তাই জন্য আমি এইচ লিখেছি, এইচ দিয়ে হিমোফিলিয়া বুঝিয়েছি। এবার চেকার বোর্ডে চলে আসি। চেকার বোর্ডে এরকম লিখতে হয়, আমরা সেটা শিখে গেছি। এই দেখো এক্স, তার ওপরে একটা হিমোফিলিয়ার সাইন রয়েছে, এই একটা এক্স, এক্স, এক্স এর মাথায় এইচ, মানে এটি হলো সুস্থ কন্যা যে হিমোফিলিয়ার জিনটাকে বহন করছে, অর্থাৎ এই এক্সটা হলো ক্যারিয়ার, হিমোফিলিয়া জিনের ক্যারিয়ার, বহন করছে, কিন্তু কন্যাটি সুস্থ। এখানে দেখো এক্স আর ওয়াই হলো, কিন্তু এ সুস্থ নয়, এই যে পুত্র সন্তানটি হলো এর মধ্যে হিমোফিলিয়া দেখা যাবে, ঠিক আছে, এক্স ওয়াই হলো। আচ্ছা, তারপরে এখানে দেখো এই একটা এক্স, এই এক্স এর সাথে মিলিত হয়ে এখানে দুটো এক্স, এ কিন্তু সম্পূর্ণ সুস্থ কন্যা সন্তান, এর মধ্যে কোনো হিমোফিলিয়ার জিন যায়নি। তারপরে এক্স আর ওয়াই, এই যে এই এক্স আর এই ওয়াই মিলিত হয়ে এই এক্স ওয়াই হলো। এবং দেখো এখানে কি হচ্ছে, এই পুত্র সন্তানটিও কিন্তু সম্পূর্ণরূপে স্বাভাবিক। তাহলে এই চেকার বোর্ড থেকে আমরা কি পাচ্ছি দেখে নাও, একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান যে সম্পূর্ণ স্বাভাবিক, একটি পুত্র সন্তান যার হিমোফিলিয়া হবে, কারণ তার মধ্যে যে এক্সটি গেছে সে হিমোফিলিয়া জিনটাকে বহন করে গেছে। এখানে যে কন্যা সন্তানটি আছে সে হিমোফিলিয়া জিনকে বহন করছে, কিন্তু তার মধ্যে স্বাভাবিক জিন আছে এবং স্বাভাবিক জিনটি ফলে হিমোফিলিয়াটা প্রকাশ পাচ্ছে না। তাহলে এখানে আমি সেটাই লিখেছি, হিমোফিলিয়া জিন বহনকারী একটি কন্যা, তারপরে স্বাভাবিক কন্যা একজন, তারপরে স্বাভাবিক পুত্র এক্স ওয়াই, আর হিমোফিলিয়া জিন বহনকারী পুত্র হচ্ছে একজন। এটা হলো পুরো চেকার বোর্ডটা। তোমরা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবে, আর কমেন্ট বক্সে তোমাদের যে কোনো প্রশ্ন তোমরা করে জানাতে পারো। এই একটা চেকার বোর্ড গেল, আমি আরেকটি চেকার বোর্ড তোমাদের করে দেখাচ্ছি। দেখো হিমোফিলিয়া কিন্তু একটি জিন ঘটিত রোগ, আগেও আমরা বেশ কয়েকটি জিন ঘটিত রোগ পড়েছি। কালার ব্লাইন্ডনেস যেরকম দেখেছি, এক্ষেত্রেও তোমাদের বহনকারী কোনটা এবং কোনটা স্বাভাবিক সেই জিনিসটা মাথায় রাখতে হবে এবং অনেকগুলো প্র্যাকটিস করতে হবে, কারণ যে কোনো ভাবেই প্রশ্ন আসতে পারে। এখানে দেখো একটি পিতা দেখানো হয়েছে যে কিন্তু হিমোফিলিক, তার এক্স এর সাথে দেখো এইচ আছে এবং গ্যামেটের মধ্যে কি কি যাচ্ছে, এক্স এইচ একটা গ্যামেট আর একটা ওয়াই গ্যামেট। আচ্ছা, এবার মাতার মধ্যে তুমি দেখছো মাতাও হিমোফিলিয়া কিন্তু জিনটাকে বহন করে নিয়ে যাচ্ছে, এই যে গ্যামেট উৎপন্ন হলো। এবার তুমি যখন চেকার বোর্ড করছো, দেখো চেকার বোর্ডের ক্ষেত্রে তোমরা এবার নিজেরাই বুঝে যাবে, নিজেরা প্র্যাকটিস করবে। এই যে একটি কন্যা সন্তান হলো, সে দুটো এইচ কেই বহন করছে, এই যে দুটো এইচ, আমি আঙুল দিয়ে দুটোকেই দেখাচ্ছি, এই এক্স এর মাথায় এইচ আছে, এক্স এর মাথায় এইচ আছে, অর্থাৎ এই কন্যা সন্তানটি কিন্তু হিমোফিলিক হবে, অর্থাৎ এর হিমোফিলিয়া হচ্ছে। এর পরেরটাতে দেখো এখানে এক্স এইচ আর ওয়াই আছে, অর্থাৎ এই পুত্র সন্তানটি, এর মধ্যেও কিন্তু হিমোফিলিয়া দেখা যাবে। তারপরে তুমি দেখো এখানে এক্স আর এক্স এইচ আছে, এখানে এই যে কন্যা সন্তানটি এ হিমোফিলিয়া জিনকে বহন করছে, কিন্তু এর মধ্যে হিমোফিলিয়া দেখা যাচ্ছে না, এ সুস্থ কিন্তু এই জিনটিকে বহন করছে। আর এখানে যে পুত্রটি হয়েছে সেই পুত্রটিও কিন্তু স্বাভাবিক হয়েছে, কারণ সেটি স্বাভাবিক এক্স ক্রোমোজোম পেয়েছে এবং ওয়াই ক্রোমোজোম পেয়েছে। তাহলে তোমরা বুঝতেই পারছো হিমোফিলিয়া হচ্ছে একটা এক্স ক্রোমোজোম ঘটিত রোগ, এবং এক্স ক্রোমোজোমের মধ্যে যদি হিমোফিলিয়া বহনকারী জিনটা থাকে, সেক্ষেত্রে আমরা বিভিন্ন ভাবে দেখছি চেকার বোর্ডের সাহায্যে কিভাবে হিমোফিলিয়া হতে পারে এবং কোথায় গিয়ে জিনটা বহন করা হচ্ছে। এই যে হিমোফিলিয়া আক্রান্ত কন্যা, তাহলে এখানে একজন থাকছে, এই যে হিমোফিলিয়া আক্রান্ত কন্যা। আচ্ছা, হিমোফিলিয়ায় আক্রান্ত পুত্র এখানে কজন হচ্ছে, এই যে পুত্র একটি হচ্ছে, তাই আমি এখানে একজন লিখেছি। তারপরে হচ্ছে হিমোফিলিয়া বহনকারী যে কন্যা সেটিও একজনই হচ্ছে, বহনকারী কন্যা মানে এইটিকে আমি বুঝিয়েছি। তারপরে সুস্থ বা স্বাভাবিক পুত্র যে, অর্থাৎ যার মধ্যে হিমোফিলিয়ার জিনটা বহনই হচ্ছে না, সেটা হচ্ছে থাকছে একজন। এটা হলো তোমাদের
সম্পূর্ণ চেকার বোর্ড আমি পরের ভিডিওগুলোতে আরো কয়েকটা কম্বিনেশনে করে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আজকের ভিডিও থাকছে এই পর্যন্ত।